মধ্যরাতে জাতীয় ইমাম সাহেব মানে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের লন্ডন প্রবাসী তারেক ভাইয়ের 3 জন কর্মী একজন মেয়েকে সহ রাতে অন্ধকারে আপত্তিকর অবস্থায় জনতার হাতে কট খাইয়ে গেছে। কট খেয়ে যাওয়ার পরবর্তীতে ওই এলাকার স্থানীয় লোকেরা সালাউদ্দিন সাহেবকে ফোন দিয়েছে। সালাউদ্দিন সাহেবকে ফোন দেওয়ার পরবর্তীতে সালাউদ্দিন ভাই ফোনটা রিসিভ করছে। রিসিভ করে বলল, কি ভাই বলেন? বলতেছেন আপনারা তো জাতীয় ইমাম সাহেব, আপনাদের 3 জন দলীয় কর্মী নেতা একজন মেয়েকে নিয়ে ইতিমধ্যে আমাদের একটা রুমের মধ্যে আছে, এখন কি আমরা অভিযান চালাবো? সালাউদ্দিন সাহেব বলছে, অভিযান না চালালে হয় না, আমরা তো সামনে ক্ষমতা আসতেছি, পরে কিন্তু টের পাইবা, বুঝে শুনে অভিযান চালাও। তারপরেও নাসরবন্দা ওই এলাকার লোকেরা পাত্তা দিল না, পরে অভিযান চালাইছে। আবার কি সাংবাদিককেও সাথে করে নিয়ে গেছে, যাতে আবার না বলতে পারে জাতীয় ইমাম সাহেবেরা যে না এটা তাদের লোক না। দেখে দেখো, মধ্যরাতে এক নারীর পক্ষ থেকে আপত্তিকর অবস্থায় যুবদল ও শ্রমিক দলের 3 নেতাকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার রাত 12:30টার দিকে ওই নারী আর পুরুষদের ঘিরে ফেললে চারদিক থেকে লোকজন জড়ো হয় এবং কিছু সময়ের মধ্যে পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জনতার হাতে আটক 3 জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 1 নং উত্তরচর আবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ এলাকায়। হায়দারগঞ্জ এলাকার বাজার সংলগ্ন এক কক্ষ বিশিষ্ট ঘরে। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে 3 যুবক ওই ঘরে প্রবেশ করলে সন্দেহ হয়। পরে দরজা খুলে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। আটককৃতরা হলেন রাজু আহমেদ, ফরহাদ হোসেন ও আসলাম। এদের মধ্যে রাজু আহমেদ ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি হিসেবে পরিচিত। ফরহাদ ও আসলাম যুবদল কর্মী বলে দাবি স্থানীয়দের। দেখলেন তো, এটাই হচ্ছে জাতীয় ইমাম সাহেব লোকদের নেতা কর্মীদের আসল কাজ। 5ই আগস্টের পর থেকে একের পর এক দৃশ্য আপনারা দেখতে আসেন। যা ভালো মনে করেন আপনারা, আমাদের কিছু আর বলার নাই। ইনকলাব জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ। জুমার নামাজ মোবারক দিতে আর পারলাম না, টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।